বিশ্ব বাংলা কৃষ্টি ভাষা সাহিত্য একাডেমির অন্তর্ভুক্ত সাহিত্য বিতান পত্রিকার শব্দ সখা ও গল্পেরা কথা বলে নামক দুটি নতুন বইয়ের উদ্বোধন হলো 5ই মে 2024 রবিবার শিয়ালদহ সংলগ্ন এক সামাজিক অনুষ্ঠান ভবনে। আর রবিবারের এই বই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য বিতান পত্রিকার উপদেষ্টা সৌমেন্দ্রনাথ মাহাতো। অন্যদিকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে ছিলেন মনোরঞ্জন আচার্য, ছিলেন হামিদ হোসেন, উপস্থিত ছিলেন সাহিত্য বিতান পত্রিকার সম্পাদিকা সুমাইচ হাজরা সহ বাংলা সাহিত্য জগতের একাধিক বিশিষ্ট জনেরা। এদিন গুরুবন্দনা অনুষ্ঠানে আসা অতিথিদের সংবর্ধনার মধ্য দিয়ে শুরু হয় সাহিত্য বিতান পত্রিকার বই উদ্বোধনের অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠানে কবিতা পাঠ, আবৃত্তি পাঠ, গল্প পাঠ করে অনুষ্ঠানে আসা বিভিন্ন কবি সাহিত্যিকরা। এদিকে রবিবারের এই বই উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে সাহিত্য বিতান পত্রিকার বর্ষসেরা কবি ও গল্পকার হাসাবে কবি গৌতম তরফদারের হাতে হাতে পুরস্কার তুলে দেয় উদ্যোক্তারা। পাশাপাশি এদিনের এই বই প্রকাশের অনুষ্ঠান থেকে একাধিক বিভাগে কবিতা লেখার জন্য অনুষ্ঠানে আসা একাধিক কবি সাহিত্যিকদের সংবর্ধনা জানায় সাহিত্য বিতান পত্রিকার উদ্যোক্তারা। আলাদা জিনিস, এটা আমার প্রথম সাহিত্য অনুষ্ঠান, মানে সম্পাদনা এটা একটা বার্ষিক অনুষ্ঠান। একটি হচ্ছে আমার ঘরানা শব্দরাস কাব্যসঙ্গীত, শব্দ সভা এবং গল্পের সংকলন, গল্পেরা কথা বলি, সব রকমের গল্প আছে। আর শব্দ সভা যেটা, সেটা মূলত আমার ঘরানা কাব্যশৈলীর, শব্দরাস কাব্যশৈলীর উপরই লেখা। আমরা সমাজকে বার্তা দিতে চাই যে সাহিত্য সৃজনে থাকুন, সাহিত্য মনস্ক হয়ে থাকুন। আর যারা বিশিষ্ট ছিলেন দেবপ্রসাদ বসু, মনোরঞ্জন আচার্য, রবীন্দ্রনাথ মাহাতো, হামিদ হোসেন, তাদের উদ্দেশ্য করব যে সত্যিকারের মানসিকভাবে আপনারা যদি চেষ্টা করেন সাহিত্য কল্যাণে নির্দিষ্টভাবে সাহিত্যের জন্য কিছু করতে চান, তাহলে অবশ্যই আপনারা কিন্তু করতে পারেন, সাহিত্য সৃজনে ব্রতী হতে পারে। বইগুলো নিতে চাইলে দেখুন, আমরা প্রথমত এখন বইগুলো ইচ্ছুক পাঠক তৈরি করতে হবে। প্রথমত আমাদের পাঠক সংখ্যা একদম কমে গেছে। এই গল্পগুলো যদি এখন হাতে হাতে আমরা চেষ্টা করব বিলি করার জন্য, করে যাচ্ছি যে উদীয়মান কিছু লেখক যারা প্রচণ্ড বলিষ্ঠ লেখেন, তাদের লেখাকে তুলে ধরবে। আগামীতে এগিয়ে চলবে যে এর ছত্রতলে যাতে সাহিত্য মানে সৃষ্টির নব উল্লাসে সাহিত্য এগিয়ে চলবে, এই উদ্দেশ্যে তার একই ছাদের তলায় এসে আমরা কিছু করতে পারি, পত্রিকা প্রকাশ করতে পারি, আমরা সবাইকে একত্রিত করে এক ছাদের তলায় সাহিত্য মনস্ক মানসিকতা গড়ে তুলতে পারি, এই উদ্দেশ্যে। আমার নাম সুমা আই ছাত্রা। আমি আমার সাহিত্য বিতান পত্রিকার কর্ণধার এবং শব্দরাস কাব্যসঙ্গীত উদ্ভাবক।